আল্লাহ পাক বলেন দুনিয়ার মুমিন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ পাক তোমাদেরকে আদেশ করছেন ন্যায় বিচার করার জন্য। কি করার জন্য? আজকে ন্যায় বিচার কি আছে? রন্ধে রন্ধে জুলুম বিচার, রন্ধে রন্ধে মানুষের প্রতি তামাশা, রন্ধে রন্ধে মানুষের প্রতি দুর্ব্যবহার আছে না নাই? যদি ঘর থেকে শুরু করি তো দেখা যায় যেই ভাইটা বাপ মারে বেশি টাকা দেয়, বাপ মা তার একটু বেশি ভালোবাসে, তার বউকে একটু বেশি ফ্যাসিলিটি দেয়, আছে না নাই? বহুত বাপ আছে সন্তান জন্ম দিয়ে বাপ ছেলের নামে সম্পদ একেবারেই দিয়ে দেয়। বহু বাপ আছে মেয়েকে সম্পদ দেয় না, সম্পদ থেকে বঞ্চিত করে, আছে না নাই? হজে যাওয়ার সময় বাপ মেয়েকে ডেকে নিয়ে আসে, মারে মাফ করে দিস, মা তোরে কিছুই দিতে পারি নাই, মা ক্ষমা করে দিস। হাজি মেয়ের হক মেরে খেয়ে এরকম মাফ চাওয়া। আর ডাকাতি করার পরে হুজুরের কাছ থেকে সব নেওয়ার পরে বহু দিনদার নামক চোর ডাকাত আছে, কয় হুজুর মন থেকে দিছেন তো, হাতে পিস্তল অথবা ছুরি মোবাইল টোবাইল সব নিয়ে, হুজুর মন থেকে দিছেন তো, মাফ করে দিছেন তো, আপনি দাবি দাবা নাই তো? আচ্ছা বলে হুজুর কি বলবে? কিছু বলার আছে? যদি তখন যদি বলে যে না মাফ করি নাই, মন থেকে দিই নাই, তো ছুরির পোষ খাবে? তো তখন মানুষ বাধ্য হয়ে কি বলবে? হ্যাঁ মাফ করে দিস। কিন্তু আসলে এটা কি মাপ? কিন্তু পিস্তল ঠেকা মাপ চাইলে যেমন মাপ নয়, মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করে হজে যাওয়ার আগে চোখের পানি ফেলে মেয়ের কাছে মাফ চাওয়া ঠিক ওই রকম ডাকাতের মতো। আবার বহু স্বামী স্ত্রীর দেন মোহর নির্ধারণ করে, আমারে মাফ করে দিও। বেডি মহিলা মানুষ এমনি দেখে বেটা মাসের মধ্যে 14টা বিয়ে করতে চায়, এরকম আছে না নাই? আবার যদি পাওনা দেন মোহরের জন্য স্বামীর কাছে চাপাচাপি করে, তাহলে তো একেবারেই ঘর থেকে বের করে দিবে। কথা বলেন? কাজী মজলুম ঘরের স্ত্রী স্বামীর আচরণের কারণে সংসার করার তাগিদে দেন মোহরের টাকা চাওয়ার সাহস পায় না, আছে না নাই? আজকে সমাজের কোনো কিছু কোরআন দিয়ে চলে না বিধায় আমরা এই কোরআন জানার চেষ্টা করি না। আপনারা এখানে যারা আছেন, যারা আসেন নাই, তাদের তুলনায় আপনারা যথেষ্ট ভদ্র, ভালো, আল্লাহর পছন্দের, এই জন্য আপনারা আসতে পেরেছেন, আল্লাহ আপনাদেরকে এনেছেন। আপনাদেরকে যদি জিজ্ঞেস করি কারা কারা আছেন, কোরআনের ছোট্ট সূরা সূরা ইখলাসের অর্থ আমরা কারা কারা পারি? বেশি লোক পাওয়া যাবে? সূরা কাউসার, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাসের অর্থ, এই ছোট দুইটা সূরার অর্থ যদি আমরা জিজ্ঞেস করি, অধিকাংশ মানুষ পাওয়া যাবে? কোনো গুরুত্ব নাই। কারণ এদেশে ব্যবসা করতে কোরআন লাগে না, রাষ্ট্র চালাইতে কোরআন লাগে না, বিচার করতে কোরআন লাগে না। কিন্তু কোরআন যদি আমাদের সংবিধান হতো, কোরআন যদি আমরা আমাদের জীবন চালাইতাম, তাহলে ব্যবসায়ী ব্যবসার জন্য কোরআন নিয়ে চিন্তা করত, কোন ব্যবসা করা যাবে, কোনটি করা যাবে না। বিচারক কোরআন নিয়ে গবেষণা করত, কোন কোরআনের কোন আইন দিয়ে কোন অপরাধের বিচার করতে হবে। কিন্তু আজ আমরা কোনো কিছুই কোরআন দিয়ে চালাই না বিধায় কেউ কোরআন ধরারও চেষ্টা করি না, বোঝারও চেষ্টা করি না, জানারও চেষ্টা করি না। কথা বলেন? হুজুর আমরা তো ভালোই আছি। সুখ শান্তি কার হাতে? ধানের বীজটা তো আপনি লাগাবেন, ফসল দেওয়ার মালিক কে? আলুর বীজ আপনি লাগাবেন, কিন্তু বরকত দানেওয়ালা কে? বৃষ্টি দেওয়ার মালিক কে? বিয়ে তো আপনি করবেন, স্ত্রীর গর্ভে সন্তান দেওয়ার মালিক কে? কিন্তু সুখ শান্তি কার হাতে? আজকে সুখ শান্তি আছে? ইলিশের দাম, গরু গোস্তের দাম, এগুলো আগের চেয়ে কম না বেশি? কিন্তু আগের স্বাদ ঘেরান আছে? একজন কয় হুজুর এই স্বাদ না থাকার কারণ ফিট খাওয়ায়। কি খাওয়ায়? আমি বললাম যে ভাই ভালো কথা, সমুদ্রের মধ্যে যে ইলিশ মাছ আছে এগুলো ফিট দেন নাকি আপনারা? ইলিশের স্বাদ কি আগের মতো আছে? আগের ঘেরান? এগুলো তো আর ফিট খায় না। তো এগুলো স্বাদ, এগুলো দেওয়ার মালিক কে? কাজে আল্লাহকে বেজার করে আল্লাহর আইন বাদ দিয়ে নিজেরা তামাশা করব, শান্তি আসবে কোত্থেকে? কথা বলেন ঠিক কি না? কাজে আমাদের এই কোরআন জানার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।
আমার দিকে খেয়াল করুন, ভূমিকা না বাড়িয়ে সরাসরি যে আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে আরজ করেছি সে আয়াত থেকে সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে বলার, আমাদের সকলকেই শুনে বুঝে আমল করা তৌফিক দান করুন বলে আমিন। মুআজ্জাজ হায়াজিন আল্লাহ রাব্বুল আলামিন এই কালামুল্লাহর মধ্যে সবচেয়ে ভারী আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কোরআনের সবচেয়ে ওজনওয়ালা আয়াত, ভারী আয়াতের মধ্যে তিনটি আদেশ আল্লাহ পাক করেছেন, তিনটি নিষেধ করেছেন। আদেশ কয়টা? নিষেধ কয়টা? এই তিনটি আদেশ এবং নিষেধ এবং আদেশ করার পর আল্লাহ পাক বলছেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। মুআজ্জাজ হাজিরিন, উপদেশ কারা দেয়? শত্রু না শুভাকাঙ্ক্ষী? আপনি বাড়ি থেকে 7 দিনের জন্য কোনো কাজে চট্টগ্রাম যাবেন, কিছু মানুষ বলবে এই ঠিক মতো খাস কিন্তু, আর খবরদার রাত বেশি হলে মোবাইল টিপবি না, তাড়াতাড়ি ঘুমাবি, আর গোসল কিন্তু করবি, ঠান্ডা হলে গোসল করবি। এই জাতীয় উপদেশ নসিহাত কারা করে? শত্রু না বন্ধু? যারা আমাদের আপনজন, আমাদের মা, আমাদের আব্বা, আমাদের ভাই, আমাদের বোন, কথা বলেন ঠিক কি না? আল্লাহর জমিনে আল্লাহর চাইতে আপন, আল্লাহর চাইতে দরদি, আল্লাহর চাইতে মোহাম্মত করনিওয়ালা পৃথিবীতে আর কেউ আছে? এই জন্য পৃথিবীতে চলতে ফিরতে উঠতে বসতে বান্দা বিপদে পড়লেই সবার আগে যার কাছে আশ্রয় চায়, বিপদে পড়লে যার কথা মনে পড়ে, বলুন তিনি কে? রাত 2টার সময় মাওনা থেকে আসতেছেন, সাতখামাই। এখানে আসার পরে ভ্যান নাই, রিক্সা নাই, কাছে 2 লক্ষ টাকা, ডাকাতের ভয়, চোরের ভয়, জিনের ভয়। বলুন এইরকম পরিস্থিতি আপনি যদি হেঁটে হেঁটে রওনা দেন, ওই সময় ডাকাতের ভয়ে আপনি আতঙ্কিত, চোরের ভয়ে আতঙ্কিত, জিনের ভয়ে আতঙ্কিত। বলুন ওই সময় আমরা কার কাছে দোয়া করে সাহায্য চাই? চাকরি নিয়ে টানাটানি, বস বলছে তোমার চাকরি কিন্তু রাখা সম্ভব না, জীবিকার উপরে হামলা। বলুন মুমিন, এমন বিপদের মধ্যে পড়লে আমরা কার কাছে সাহায্য চাই? অসুস্থ হয়ে বিছানায় পড়লে যদি আমরা কষ্টে কাতর হই, ছেলে মেয়ে যদি কথাবার্তা না শোনে, স্ত্রী যদি অবহেলা করে, তখন আমরা কার কাছে মৃত্যু কামনা করি? কাজী পৃথিবীতে আমাদের জন্য সবচেয়ে আপন হলেন আল্লাহ এবং তার রাসূল। কথা বলেন ঠিক কি না? ওই আল্লাহ পাক বলেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহর উপদেশের মধ্যে রয়েছে আমাদের জন্য কল্যাণ। কথা বলেন ঠিক কি না? কাজে আল্লাহর উপদেশ আমরা শুনতে রাজি আছি। আল্লাহ পাক 1 নম্বরে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। শোনো দুনিয়ার মুমিন, আল্লাহ পাক তোমাদেরকে আদেশ করছেন, ইয়া'মুরু, নিশ্চয় আল্লাহ পাক ইয়া'মুরু তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আদেশ দিচ্ছেন, বিল আদল, ন্যায় বিচার করার জন্য। কি করার জন্য? প্রতি জুমার দিন মসজিদের সানি খুতবায় খতিব সাহেব শেষ অংশে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আমরা শুধু শুনেই যাই, কখনো বোঝার চেষ্টা করি না, কিন্তু আমাদের জানা দরকার আছে না নাই?